মক্কা থেকে যখন মদিনায় সাহাবাদেরকে নিয়ে আমার নবীজি চলে গেলেন নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কার বিরহে সাহাবাদের বড় বড় সাহাবি, জলিলুল কদর সাহাবি, তারা ফুফিয়ে ফুফিয়ে কাঁদত। মদিনার মধ্যে গিয়েও তারা কান্নাকাটি করত। অনেক সাহাবির গায়ে জ্বর এসে গেল, বিরহে জ্বর এসে গেল, মক্কার বিরহে, নিজের জন্মস্থানের বিরহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে একটি দোয়া করলেন, যে দোয়াটি সহিহ বুখারী শরীফের 1889 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কা হুব্বিনা মাক্কাতা আও আশাদ। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরে মদিনার ভালোবাসা সৃষ্টি করে দেন, ঠিক সেই রকম যে রকম ভালোবাসা মক্কার প্রতি আছে, আও আশাদ, এবং তার চেয়েও বেশি, বহুগুণ বেশি। তা আমার নবীর সেই দোয়া কবুল হয়েছে। সেজন্য আমরা যেভাবে মক্কাকে ভালোবাসি তার চাইতে বহুগুণ বেশি আমার নবী যাদের হকে দোয়া করেছেন, যাদের জন্য এই দোয়া কবুল হয়েছে, তাদের অন্তরে মক্কা ভালোবাসা যেমন আছে, কাবা ঘরের প্রতি শ্রদ্ধা যেমন আছে, মহব্বত যেমন আছে, আল্লাহর ঘরের প্রতি টান যেমন আছে, মদিনার প্রতি সেরকম টান আছে, বরং তার চেয়ে বেশি আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। মক্কা নগরী ছেড়ে আসতে চোখের পানি ঝরে না, কিন্তু মদিনা শরীফ থেকে যখন আসে তখন প্রত্যেক আশিকের হৃদয়ে রক্তক্ষরণ হয়, চোখ দিয়ে পানি বাধ্যগত বের হয়ে যায়, কোনোভাবেই চোখের পানি রোখা যায় না। যতবার যাবেন ততবার কান্না আসবে। মদিনার মধ্যে এমন একটা মহব্বত আল্লাহ উম্মতের জন্য সৃষ্টি করেছেন, আমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে এমন কোনো নগরী নেই, এমন কোনো শহর নেই যা দেখার জন্য মানুষের অন্তর ছটফট করে। শুধু একটা শহর, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এমন কোনো শহর নাই যে শহরের স্মৃতিচারণ করে মানুষের অশ্রু বিসর্জন দেয়, কিন্তু একটা শহর আছে, সেটার নাম হলো মদিনা মুনাওয়ারা। এমন কোনো শহর নাই যার ফজিলত বর্ণনা করতে গিয়ে সর্বাধিক কিতাব লেখা হয়েছে। শুধু একটা শহর আছে, সেটা হলো মদিনা মুনাওয়ারা। সেজন্য যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা কিছু জোগাড় হয়েছে, লাখ দেড় লাখ টাকা হলেই হয়ে যায়, মদিনার সফরের জন্য, কাবা ঘরের তাওয়াফের জন্য নিয়ত করে ফেলেন। অনেকে চিন্তা করে আমি এই টাকাগুলো জমা করেছি, এটা করব সেটা করব। কিন্তু আপনি যদি হজ এবং ওমরা করেন, বেশি বেশি হজ ওমরা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মহব্বতের, আমাদের অন্তরে মহব্বত বেড়ে যাওয়ার দোয়া করেন নাই, বরং মদিনা শরীফের মধ্যে দ্বিগুণ বরকতের দোয়া করেছেন। আমার নবীজি যে দোয়া করেছেন সেটা বুখারী শরীফের 1885 নম্বর হাদিসের মধ্যে আছে। এখন প্রশ্ন হলো, কাবাঘর দামি নাকি আমার নবীর রওজা দামি? পুরো পৃথিবীর সমস্ত ওলামা ইকরাম এ বিষয়ে একমত যে কাবাঘর এর চাইতে আমার নবী যে অংশটুকুর মধ্যে শুয়ে আছেন, আমার নবীর দেহ মুবারক যে জায়গার সাথে লেগে আছে, সেটা কাবাঘর নয়, শুধু সমস্ত ওলামা ইকরাম একমত সেটা আল্লাহর আরশের চাইতেও দামি। সবাই বলেন সুবহানাল্লাহ। শোয়েবুল ইমানের 3853 নম্বর হাদিস, মান জারানি বা'দা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার মৃত্যুর পরে, আমার ওফাতের পরে আমার জিয়ারত করলো, সেজন্য আমার জীবিত অবস্থায় আমার সাথে আমার জিয়ারত করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। জীবিত মানুষের সাথে সাক্ষাৎ করা যেরকম, আমার নবী বলছেন আমার ইন্তেকালের পর কেউ যদি আমার জিয়ারতে আসে, আমার রওজার পাশে আসে, সেজন্য জীবিত অবস্থায় আমার সাথে যে সাক্ষাৎ করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে? যে কাবাঘর তাওয়াফ করে অনেকে অহংকার করে আমার নবীকে সালাম দিতে যায় না, তাদের জন্য এই হাদিসটা শিক্ষণীয়। স্বয়ং কাবাঘর আমার নবীর রওজায় যাবে আমার নবীকে সালাম দিতে। আমার নবী বলছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি তুজাফফাল কাবাতু ইলা কবরি। যখন কিয়ামতের দিন কাছাবে, কায়েম হবার সময় কাছাবে, তখন কাবাঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নববধূর মতো সাজিয়ে, বউয়ের মতো নববধূর মতো সাজিয়ে আমার কবরের কাছে নিয়ে আসবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনাকে কত মহব্বত করতেন, সেখানে মৃত্যুবরণ করার জন্য আকাঙ্ক্ষা করতেন। ওনাকে যখন প্রশ্ন করা হয় মদিনা ছেড়ে মক্কায় কেন যেতে চান না, তিনি বলেন আমি তো হজ করা ফরজ, একবার ফরজ আমি হজ আদায় করে ফেলেছি, এখন দ্বিতীয়বার আর যেতে চাই না, কারণ আমার ভয় লাগে আমি এই মদিনা থেকে যদি বাহিরে শহরে যাই, তাহলে আমার মৃত্যুটা যদি বাহিরে হয়ে যায়,
আমার আকাঙ্ক্ষা হলো আমার নবীর শহরে, আমার নবীর রওজার পাশে যাতে আমার দাফন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু নসিব করুন এবং আপনার রসুলের শহর মদিনা শহরে আমার মৃত্যু দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। খুতবাওয়ালা আল্লামা ইবনে নাবাতা রাহমাতুল্লাহ আলাইহি আজকের খুতবায় পবিত্র মদিনা শরীফের ফজিলত, বরকত এবং আদবসমূহ তুলে ধরেছেন। সেই সুবাদে আমি সূরা হুজরাতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমিও চেষ্টা করব মদিনা শরীফের ফজিলত কি। মূলত মক্কা এবং মদিনা এই দুইটা নগরী মুসলিম জাতির জন্য কলিজার টুকরা। এক কথায় বলা যায় মুসলমানদের প্রাণকেন্দ্র হলো মক্কা এবং মদিনা। আমার নবীজি মক্কা শরীফকে যেমন ভালোবাসতেন, মদিনা শরীফকেও ভালোবাসতেন। তো মক্কা মদিনা দুটাই মূলত আমার নবীজির শহর। তো কিছু ক্ষেত্রে মদিনা শরীফের ফজিলত বেশি, কিছু কিছু ক্ষেত্রে মক্কা শরীফের ফজিলত বেশি। তো মদিনা শরীফের ফজিলত বরকত সম্পর্কে আজকে এই জন্য খুতবার মধ্যে উল্লেখ করেছেন, যেহেতু সারা বিশ্বের হাজিগণ হজ সম্পন্ন করে বেশিরভাগ হাজি মদিনা শরীফে জিয়ারতে যায়। তো সেই জিয়ারতে গিয়ে যাতে কোনো ধরনের আদবের খেলাপ না হয়, সেজন্য খুতবাওয়ালা এই মদিনার প্রসঙ্গটি আজকের খুতবায় উল্লেখ করেছেন। মদিনা শরীফ সশরীরে যেতে হবে তেমন কথা নয়। মনের মধ্যে যদি মহব্বত থাকে, তাকওয়া থাকে, সেও নবীর কাছাকাছি পৌঁছতে পারে, নবী তার কাছাকাছি চলে আসে। দুনিয়ার মধ্যে যত কবিতা, গজল, নাতে রসুল, মানকাবাত যা কিছু লিখিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি লিখিত হয়েছে মদিনা শরীফ, মদিনা নগরী সম্পর্কে। আমাদের বাংলা ভাষায়ও মদিনা সম্পর্কে অসংখ্য নাতে রসুল আছে, গজল আছে। মদিনা মদিনা বলি কান্দে মম পাপিয়া, মদিনা নামের তসবিহ ফিরি গলে লইয়া। মদিনা মদিনা বলি মদিনার ধুলাবালি, মনে লই দুহাতে তুলি সারাটি অঙ্গে মাখি,
দুঃখ তাপি ভুলিয়া মদিনা মদিনা বলি। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফকে যেরকম ভালোবাসতেন মদিনা শরীফকেও ভালোবাসতেন। এই মদিনা শরীফকে আমার নবীজের কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বিশ্রামের স্থান বানিয়েছেন, আর মক্কা শরীফ হলো আমার নবীর জন্মস্থান। তো এখন যদি প্রশ্ন করা হয় মক্কার কোন জায়গাটা সবচেয়ে দামি, মক্কার মধ্যে আল্লাহর ঘর কাবা ঘর, এটার পরে সবচেয়ে দামি একটা জায়গা আছে, সেটা হলো যে জায়গার মধ্যে আমার নবীর কাছে শত শতবার ওহী এসেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক, যেটা বর্তমানে নেই, বর্তমানে সেটা ভেঙে সেখানে তারা মক্কার কাবা সম্প্রসারণ করেছে। কিন্তু কাবা ঘরের পরে সবচেয়ে বেশি মর্যাদাময় স্থান হলো যেখানে আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা ছিলেন, যেখানে আমার নবীজি অনেক ইবাদত করেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শত শতবার জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। সেই হিসাবে মক্কার মধ্যে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক, যেটা মারওয়া পাহাড়ের সেই পাশে যে অজুখানা আছে সেই এরিয়া জুড়ে, সেখানে এখন কোনো চিহ্ন নেই, তবে সেই অংশটাই ঐতিহাসিকরা বলছেন সেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক ছিল। আমার নবীজি যখন এই মক্কা নগরী ছেড়ে চলে যাচ্ছিল কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং আল্লাহর নির্দেশ পালনার্থে, যখন এই মক্কা নগরী ছেড়ে যাচ্ছিলেন আমার নবী বারবার এই মক্কার দিকে তাকাচ্ছিলেন এবং নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করছিলেন, চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। মক্কা যে নগরীতে আমার নবীর শৈশব কৈশোর কেটেছে, যৌবন কেটেছে, সেই মক্কা নগরী সেই জন্মস্থান ছেড়ে চলে যেতে হচ্ছে। এটা অনেক বেদনাদায়ক একটা দৃশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, হে মক্কা, তুমি কতই না পবিত্র শহর এবং আমার কতই না প্রিয় শহর। যেহেতু মক্কা নগরী আমার নবীজির প্রিয় শহর, সেহেতু উম্মত হিসাবে উম্মতে মুহাম্মদীরও প্রিয় শহর হলো মক্কা নগরী। আমার নবীজি বলছেন, যদি আল্লাহর হুকুম না হতো এবং কাফেরেরা যদি বাধ্য না করত, তাহলে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যেতাম না। সেই মক্কা নগরী ছেড়ে যেতে আমার নবীকে কাফেরেরা বাধ্য করেছিল। নবীজি যখন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে হিজরত করছিলেন, তখন আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে আমার প্রিয় হাবিব, আপনি দুঃখিত হবেন না, পেরেশান হবেন না, কারণ এই কাবা চত্বরে, কাবার নগরীতে, এই মক্কা নগরীতে আমি আপনাকে আবার বিজয়ের বেশে ফিরিয়ে আনবো। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং মাত্র 10 বছর পরেই এই মক্কা বিজয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কা নগরীতে কাবা ঘরের মধ্যে ফিরে এসেছেন। কিন্তু সেই কাবা ঘরের সেই জন্মস্থানের সেই মক্কা নগরীর যেখান থেকে যেতে আমার নবীজি কেঁদেছেন, যেতে চাচ্ছিলেন না, সেখানে আমার নবীজি থাকেন নাই। কারণ কি? এর একটা কারণ আছে। কারণ মক্কা থেকে যখন মদিনায় সাহাবাদেরকে নিয়ে আমার নবীজি চলে গেলেন নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কার বিরহে সাহাবাদের বড় বড় সাহাবি, জলিলুল কদর সাহাবি, তারা ফুফিয়ে ফুফিয়ে কাঁদত। মদিনার মধ্যে গিয়েও তারা কান্নাকাটি করত। অনেক সাহাবির গায়ে জ্বর এসে গেল, বিরহে জ্বর এসে গেল, মক্কার বিরহে, নিজের জন্মস্থানের বিরহে। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। মদিনার মধ্যে তো আমরা ইসলাম প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য মেহনত করতে হবে, কিন্তু সেই মদিনায় এসে যদি আমরা এভাবে ভেঙে পড়ি, আপনার সাহাবীরা যদি কান্নাকাটি করে, তাহলে কিভাবে মদিনার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করব? আপনি একটু দোয়া করেন যাতে আপনার সাহাবী এবং মুসলমানদের অন্তরের মধ্যে মক্কা নগরীর চাইতে মদিনা নগরীর ভালোবাসা বেড়ে যায়, মক্কার চাইতে মদিনার ভালোবাসা যাতে বৃদ্ধি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে একটি দোয়া করলেন, যে দোয়াটি সহিহ বুখারী শরীফের
89 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, আমার নবীজি শুধু সাহাবীদের জন্য নয় বরং কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মাক্কাতা আও আশাদ। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরে মদিনার ভালোবাসা সৃষ্টি করে দেন, ঠিক সেই রকম যে রকম ভালোবাসা মক্কার প্রতি আছে, আও আশাদ, এবং তার চেয়েও বেশি, বহুগুণ বেশি। শুধু মক্কার জন্য যে ভালোবাসা আমাদের অন্তরে আছে, আমার সাহাবীদের অন্তরে আছে, আমার উম্মতের অন্তরে আছে, ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা আসবে, প্রত্যেকের অন্তরের মধ্যে আপনি ভালোবাসা সৃষ্টি করে দেন, মক্কার প্রতি যেরকম ভালোবাসা আসে সেরকম, আও আশাদ, এবং তার চাইতেও বহুগুণ বেশি। তা আমার নবীর সেই দোয়া কবুল হয়েছে। সেজন্য আমরা যেভাবে মক্কাকে ভালোবাসি তার চাইতে বহুগুণ বেশি আমার নবী যাদের হকে দোয়া করেছেন, যাদের জন্য এই দোয়া কবুল হয়েছে, তাদের অন্তরে মক্কা ভালোবাসা যেমন আছে, কাবা ঘরের প্রতি শ্রদ্ধা যেমন আছে, মহব্বত যেমন আছে, আল্লাহর ঘরের প্রতি টান যেমন আছে, মদিনার প্রতি সেরকম টান আছে, বরং তার চেয়ে বেশি আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা গিয়েছেন তারা বলতে পারেন, মক্কা নগরী ছেড়ে আসতে চোখের পানি ঝরে না, কিন্তু মদিনা শরীফ থেকে যখন আসে তখন প্রত্যেক আশিকের হৃদয়ে রক্তক্ষরণ হয়, চোখ দিয়ে পানি বাধ্যগত বের হয়ে যায়, কোনোভাবেই চোখের পানি রোখা যায় না। যতবার যাবেন ততবার কান্না আসবে। মদিনার মধ্যে এমন একটা মহব্বত আল্লাহ উম্মতের জন্য সৃষ্টি করেছেন, আমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। এটা হলো আমার নবীর দোয়ার বরকত। তো মদিনার ভালোবাসা মক্কার চেয়ে বাড়িয়ে দোয়া করার কারণ কি? কারণ হলো, যদি সমান সমান হয় তাহলে তো তাদের অন্তরে তাদের যে জ্বর হয়েছিল, অসুস্থতা, সেটা কমে যাবে ঠিকই, কিন্তু এরপরও মানুষ মক্কার প্রতি তাদের টান থেকে যাবে, মদিনার মধ্যে থাকতে চাইবে না। অনেকে আছেন দেশ থেকে বিদেশে যখন যায় মাস 2 মাস পরে চলে আসে। আমার এলাকার আমার দূরসম্পর্কী আত্মীয় গত 1.5 মাস আগে, দুবাইতে তো তেমন ভিসা খোলা নাই, সে MBA করেছে, সার্টিফিকেট দিয়ে কেমনে কেমনে গেছে, ভালো একটা জব নিয়ে গেছে, কিন্তু সে সেখানে 1.5 মাসও টিকতে পারেনি, চলে আসছে। গতকালকে এই এশারের নামাজের সময় দেখা হলো, আমি জিজ্ঞেস কী ব্যাপার, বলে যে কোনোভাবেই সেখানে মন টিকে না। তো জন্মস্থানের প্রতি যে একটা মহব্বত, টান, সেই টানটা থেকে যায়। কিন্তু আমার নবী যখন দোয়া করেছেন, আও আসাদ শব্দটি বলেছেন, হে আল্লাহ, আপনি মক্কার মতো ভালোবাসা দেন, বরং মক্কার চাইতে বহুগুণ বেশি ভালোবাসা আমাদের অন্তরে মদিনার জন্য বাড়িয়ে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো মদিনার প্রতি যাতে ভালোবাসা বৃদ্ধির কারণে ওই সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে সব কিছু ছেড়ে নিজের বাড়ি ঘর আসবাবপত্র যা ছিল, বাড়ি ভিটা যা ছিল, জায়গা জমিন যা ছিল, সারা জীবনের পুঁজি সব ছেড়ে শুধু আল্লাহকে রাজি করার জন্য আমার নবীর অনুসরণার্থে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। অনেক কঠিন ব্যাপার। আমরা তো এমনি বিদেশে যাই, বাড়ি ঘর, আবার ফিরে আসার সুযোগ থাকে, কিন্তু এখন তো সব ছেড়ে চলে যাচ্ছে। এখানে আসবো কি আসবো না কোনো ঠিক ঠিকানা ছিল না। এটা ছিল অনেক বড় একটা পরীক্ষা ইমানদার মুসলমান যারা মুহাজির ছিলেন তাদের জন্য। সেই পরীক্ষায় সাহাবায়ে কেরাম পাশ করেছেন এবং তারা তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মদিনার মহব্বত বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। ও গো মদিনা মনোয়ারা, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, ও গো মদিনা মনোয়ারা। আমার নবীজি যে দোয়া করেছেন সেই দোয়াটি 90% মানুষের হকের মধ্যে কবুল হয়ে গেছে, তবে কিছু কিছু মানুষের হকে এই দোয়া কবুল হয় নাই। এই পৃথিবীর মধ্যে এমন কোনো নগরী নেই, এমন কোনো শহর নেই যা দেখার জন্য মানুষের অন্তর ছটফট করে। শুধু একটা শহর, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এমন কোনো শহর নাই যেই শহরের স্মৃতিচারণ করে মানুষের অশ্রু বিসর্জন দেয়, কিন্তু একটা শহর আছে, সেটার নাম হলো মদিনা মুনাওয়ারা। এমন কোনো শহর নাই যার ফজিলত বর্ণনা করতে গিয়ে সর্বাধিক কিতাব লেখা হয়েছে। শুধু একটা শহর আছে, সেটা হলো মদিনা মুনাওয়ারা, যেটার ফজিলত এবং বরকত বর্ণনা করতে গিয়ে দুনিয়ার জমিনে হাজার হাজার কিতাব মুহাক্কিক, মুফাসসির, মুহাদ্দিস, ফুকাহা ইকরাম, উলামা ইকরাম লিখেছেন। এমন কোনো শহর নাই
যেই শহরে সফরের পর সফর নামা লিখা হয়, কিন্তু যুগে যুগে যারা মুসাফির তারা সফর করে এসে এই মদিনার সফর নামা লিখেছেন। সবই হলো আমার নবীজির সেই দোয়ার বরকত। আমার নবীজি দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের অন্তরে মদিনা মুনাওয়ারার মহব্বত সৃষ্টি করে দেন, এমনভাবে মহব্বত সৃষ্টি করে দেন যেভাবে আমার উম্মতেরা মক্কাকে ভালোবাসে, বরং আমার উম্মতের অন্তরে মক্কার চাইতে বহুগুণ বেশি মহব্বত সৃষ্টি করে দেন মদিনার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমাই দে হে প্রভু মোরে, মদিনার গোলামি আমাই দে। ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা, সে ঈমান নসিব করে দে হে প্রভু মোরে, মদিনার গোলামি আমাই দে। সেজন্য যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা কিছু জোগাড় হয়েছে, লাখ দেড় লাখ টাকা হলেই হয়ে যায়, মদিনার সফরের জন্য, কাবা ঘরের তাওয়াফের জন্য নিয়ত করে ফেলেন। অনেকে চিন্তা করে আমি এই টাকাগুলো জমা করেছি, এটা করব সেটা করব, কিন্তু আপনি যদি হজ এবং ওমরা করেন, বেশি বেশি হজ ওমরা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করে। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা। অনেকের কাছে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করতে যায় না, বলে যে আমার মেয়ে বিয়ে দিতে হবে, আমার ঘরটা একটু ভাঙাচোরা, ঘরটা একটু মেরামত করতে হবে। এইসব করতে করতে বুড়া হয়ে যায়, বয়স হয়ে যায়, এমন বৃদ্ধ হয়ে যায়, আর হজে যাওয়ার সেই সুযোগ, সেই শক্তি আর থাকে না, সেই সামর্থ্য তখন থাকে না। তাদের ব্যাপারে আমার নবীজি আফসোস করে বলেছেন, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো আমি জানি না। সামর্থ্য যখন আছে, আপনি বিয়ে করেন নাই, বিয়ের জন্য বসে থাকবেন না, আপনি ব্যবসা প্রতিষ্ঠান বড় করেন না, বড় করার জন্য বসে থাকবেন না, আপনি দালান তৈরি করেন না, দালান করার জন্য বসে থাকবেন না। সামর্থ্য হয়েছে, আপনার উপর ফরজ হয়ে গেছে। যখনই আপনার কাছে বর্তমানে হজ করতে সর্বসাকুল্যে 8-9 লাখ টাকা লাগে, তা 8-9 লাখ টাকা যদি আপনার সামর্থ্য থাকে এবং যেই সময়টা আপনি সফরে থাকবেন হজের, এবং সেই সময়টুকুতে আপনার পরিবারের খরচটা যদি দিয়ে যেতে পারেন, তাহলে হজের নিয়ত করে ফেলুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মক্কা নগরীর চাইতে মদিনা নগরীর বরকত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মহব্বতের, আমাদের অন্তরে মহব্বত বেড়ে যাওয়ার দোয়া করেন নাই, বরং মদিনা শরীফের মধ্যে দ্বিগুণ বরকতের দোয়া করেছেন। আমার নবীজি যে দোয়া করেছেন সেটা বুখারী শরীফের 1885 নম্বর হাদিসের মধ্যে আছে। কি দোয়া করেছেন? আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিন বারাকা। হে আমার রব, তুমি মক্কা মুকাররমার মধ্যে অসংখ্য বরকত দান করেছ, কিন্তু আমার ফরিয়াদ হলো, আমার দোয়া হলো, তুমি মদিনা মুনাওয়ারার মধ্যে মক্কা মুকাররমার চাইতে দ্বিগুণ বরকত দান করো। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমার নবীর দোয়া কবুল হয়েছে না? কেউ কি বলতে পারবে আমার নবীর এই দোয়া কবুল হয় নাই? কেউ বলতে পারবে না। এটা বুখারী শরীফের সর্বোচ্চ সহিহ হাদিস। আমার নবী দোয়া করেছেন যে মক্কার মধ্যে তো আপনি অসংখ্য বরকত দিয়েছেন, কিন্তু আমি যেই শহরের মধ্যে এসেছি, যেই জমিনের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত অবস্থান করব, হে আল্লাহ, সেই মদিনা নগরীতে আপনি দ্বিগুণ বরকত দান করেন। আপনি মক্কা শরীফ গিয়ে যেই বরকত অর্জন করতে পারবেন, সেখান থেকে যদি আপনি মদিনা না যান, তাহলে দ্বিগুণ বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। অনেকে যুক্তি দেয়, সেখানে কি জন্য যাও, সেখানে পাথর ছাড়া তো কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ব্যাপারে আরেকটা দোয়া করেছেন, যেটা বুখারী শরীফের 2129 নম্বর হাদিসের মধ্যে আছে। কি দোয়া করেছেন? ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীকে হারাম ঘোষণা করেছেন, পবিত্র ঘোষণা করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা। ইব্রাহিম যেভাবে মক্কাকে হারাম ঘোষণা করেছেন, হে আল্লাহ, আমি আজকে থেকে এই মদিনাকে মক্কার মতো হারাম ঘোষণা করছি। সেজন্য হারামাইন শরীফাইন বলা হয়। মক্কা যেরকম হারামাইন শরীফাইন, মক্কা যেরকম হারাম, পবিত্র স্থান, মর্যাদাময় স্থান,
ঠিক তদ্রূপ মদিনা শরীফও পবিত্র স্থান, মর্যাদাময় স্থান। তবে এই হারামের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন মক্কা নগরীতে হারাম সীমানার মধ্যে সেখানে কোনো শিকার করা, যদি কেউ শিকার করে তাহলে তাকে কাফফারা দিতে হয়। কিন্তু মদিনার মধ্যে কেউ যদি শিকার করে তাকে কাফফারা দিতে হয় না, তাকে তওবা করতে হয়। তার গুনাহ হয়, সে গুনাহ থেকে মাফ চাইবে। মক্কা নগরীর হারামের মধ্যে গাছ কাটা, ঘাস কাটা, কেউ যদি কেটে ফেলে, কোনো গাছের ঢাল যদি ভাঙে তাহলে তাকে জরিমানা দিতে হয়, কাফফারা দিতে হয়। কিন্তু মদিনার মধ্যে কেউ যদি গাছ কাটে, ঘাস কাটে, তাহলে তাকে জরিমানা দিতে হয় না, বরং তাকে গুনাহ মাফ চাইতে হয়, তওবা করতে হয়। মক্কার হারামের মধ্যে অমুসলিমদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু মদিনার হারামের মধ্যে সরকার যদি অনুমতি দেয়, সরকারি প্রয়োজনে তারা প্রবেশ করতে পারবে, তবে মসজিদে নববীর মধ্যে তারা প্রবেশ করতে পারবে না। মক্কার হারামের মধ্যে কোনো কিছু যদি পড়ে থাকে, সেটা কিয়ামত পর্যন্ত কেউ ধরতে পারবে না। আপনি ওই নিয়তে ধরতে পারবেন যে আপনি এটা চিনেন, তার আসল মালিককে দিতে পারবেন, পৌঁছাতে পারবেন, তবে আপনি ওই জিনিসটা, বস্তুটা আপনি ধরতে পারবেন। কিন্তু মদিনা শরীফের মধ্যে আপনি যদি কোনো একটা বস্তু, কারো একটা মানি ব্যাগ আপনি পেয়েছেন, তাহলে আপনি 1 বছর পর্যন্ত সেটা ঘোষণা দেওয়ার পরে 1 বছর পর আপনি সেটা দান সদকা করে দেওয়া অথবা ব্যবহার করতে পারবেন। এবং মক্কা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 1 রাকাত নামাজের বিনিময়ে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কোনো কোনো বর্ণনায় 50,000-এর কথা আছে, তবে বিশুদ্ধ মত হলো 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই হেরেমের মধ্যে এই পার্থক্যটা আছে, কিন্তু উভয়টাই হলো হেরেম, উভয়টাই আমাদের জন্য সম্মানিত, মর্যাদাবান। তবে আমার নবীজি দ্বিগুণ বরকতের জন্য দোয়া করেছেন, এই মদিনার জন্য বহুগুণ বেশি মহব্বত যাতে আল্লাহ আমাদের অন্তরে পয়দা করেছেন, সেজন্য দোয়া করেছেন। আমার নবীজির দোয়া নিশ্চিতভাবে কবুল হয়েছে, সেজন্য আমাদের অন্তরের মধ্যে মদিনার প্রতি টান বেশি। এখন প্রশ্ন হলো, কাবাঘর দামি নাকি আমার নবীর রওজা দামি? পুরো পৃথিবীর সমস্ত ওলামা ইকরাম এ বিষয়ে একমত যে কাবাঘর এর চাইতে আমার নবী যে অংশটুকুর মধ্যে শুয়ে আছেন, আমার নবীর দেহ মোবারক যে জায়গার সাথে লেগে আছে, সেটা কাবাঘর নয়, শুধু সমস্ত ওলামা ইকরাম একমত সেটা আল্লাহর আরশের চাইতেও দামি। সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, আল্লাহর যত সৃষ্টি আছে, সেটা লৌহ হোক, কলম হোক, চাঁদ হোক, সূর্য হোক, যত কিছু সৃষ্টি করেছেন, জান্নাত হোক, জাহান্নাম হোক, আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি হল আমার নবী। সেই নবীর দেহ মোবারক যে স্থানের মধ্যে যে লেগে আছে, আমার নবীর রওজা মোবারকের ভিতরে, সেই স্থানটা কাবাঘরের চাইতেও দামি। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আমার মত না, সমস্ত ওলামা ইকরাম এই ব্যাপারে একমত, এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেন নাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমার নবীজি ইয়েমেনের মধ্যে বিচারক হিসাবে নিয়োগ দিলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু যখন মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, আমার নবী হযরত মুআজকে কিছু দূর আগিয়ে দিলেন, মদিনার সীমানা পর্যন্ত এগিয়ে দিলেন। মুআজ যখন মদিনার সীমানা পার হবে, আমার নবীজি মুআজকে বলেন, হে মুআজ, এটাই হলো তোমার সাথে আমার শেষ দেখা। হয়তো তুমি সেই ইয়েমেন থেকে যখন ফিরে আসবে, তখন তুমি আমাকে আর দেখবে না, তখন তুমি আমার কবরের পাশ দিয়ে যাবে, তুমি আর আমাকে দেখতে পাবে না। এটা যখন বললেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এই চিরবিদায়ের ঘোষণা শুনে, এই কথা শুনে সে ফুফিয়ে ফুফিয়ে ছোট বাচ্চার মতো কান্না আরম্ভ করে দিল। আমার নবীজি হযরত মুআজ রাদিয়াল্লাহুর কান্না দেখে আমার নবীও কাঁদতে লাগলেন। নবীজি মুআজ রাদিয়াল্লাহু মন নরম হয়ে যাবে, মন ভেঙে যাবে, সেজন্য সে আমার নবীর চোখের পানি যেন না দেখে, সেজন্য আমার নবীজি মুআজ থেকে ঘুরে গেলেন, চেহারা ঘুরিয়ে ফেললেন আমার নবী, যাতে মুআজ আমার নবীর চোখের পানি না দেখেন। আমার নবী কত মহব্বত করতেন সাহাবীদেরকে, তাদের বিদায়ের সময় আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে তাদেরকে বিদায় দিতেন। কোথাও যদি নিয়োগ দিতেন, তাদেরকে কান্না করে করে বিদায় দিতেন, কিন্তু আমার নবী তাদেরকে চোখের পানি দেখাতেন না। তো নবীজি তাকে বললেন, হে মুআজ, তুমি যতই দূরে থাকো না কেন, তুমি যদি তাকওয়াবান হও তাহলে তুমি আমার কাছেই থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী এখানে একটা আকীদা শিখিয়েছেন, আমরা যতই দূরে থাকি না কেন, আমার অন্তরে যদি তাকওয়া থাকে, নবীর প্রতি মহব্বত থাকে, আমরা নবীর কাছে। নবী থেকে আমরা দূরে নই, আমরা নবীর কাছে। নবীর কাছে যাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। হাঁটতে বসতে সবসময় যদি দুরূদ শরীফ পড়েন,
তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যেতে পারবো, নবীর মহব্বত আমাদের বৃদ্ধি পাবে। এবং আমার নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে সেই আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর বেশি বেশি দরুদ এবং সালাম প্রেরণ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মত হিসেবে আমাদেরকে বেশি বেশি নবীর দরুদ সালাম পেশ করার তৌফিক দান করুন। এই নবীগণ কবরের মধ্যে জিন্দা। মেরাজের হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন দেখলেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। যা তিনি যদি ঘুমাতেন সেখানে শুয়ে থাকতেন, দাঁড়িয়ে নামাজ পড়ার কথাটা আসতো না। হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ হাদিস, যে মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলছেন আমি দেখলাম মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তিনি ইমামুল আম্বিয়া, তার কি অবস্থা? তিনি সেখানে কি বেহুশ পড়ে আছেন? তিনি সেখানে কি ঘুমন্ত পড়ে আছেন? নয়, বরং সমস্ত আম্বিয়া কেরাম কবরের মধ্যে জীবিত। যেমন সুনান ইবনে মাজার সহিহ হাদিস 1637 নম্বর হাদিস, আমার নবীজি ইরশাদ করেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহর নবীগণ জীবিত এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন রিজিক দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কবরে আল্লাহ তাদেরকে রিজিক পর্যন্ত দেন। সেজন্য আমার নবীজি জিয়ারত যদি কারো নসিব হয় সেটা সে সৌভাগ্যবান। কারণ আমার নবীজি বলছেন শোয়েবুল ইমানের 3853 নম্বর হাদিস, মানজারানি বাদা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার মৃত্যুর পরে, আমার ওফাতের পরে আমার জিয়ারত করলো, সেজন্য আমার জীবিত অবস্থায় আমার সাথে আমার জিয়ারত করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। জীবিত মানুষের সাথে সাক্ষাৎ করা যেরকম, আমার নবী বলছেন আমার ইন্তেকালের পর কেউ যদি আমার জিয়ারতে আসে, আমার রওজার পাশে আসে, সেজন্য জীবিত অবস্থায় আমার সাথে যে সাক্ষাৎ করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে? তো যারা আমার নবীর জিয়ারতে যান, যারা উমরা করতে যান, তাদের জন্য এটা অনেক বড় সৌভাগ্যের। তারা মূলত আমার নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করে আসেন। এটা আমার কথা না, আমার নবী নিজেই বলছেন কেউ যদি আমার ওফাতের পরেও আমার রোজায় আসে, আমার জিয়ারত করে, সেজন্য আমার সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো, সেজন্য সেখানে আদব রক্ষা করতে হবে। মদিনা শরীফ হলো আদবের জায়গা। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি সেজন্য লিখেছেন হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে আপ কাবে কা কাবা দেখো। হে হাজিরা, তোমরা শাহেনশাহের রওজা দেখে যাও, কাবা তো দেখেছো, এবার কাবার কাবা যিনি আমার নবী মদিনায় শুয়ে আছেন সেই মদিনা শরীফ দেখে যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। তো অনেকে বলেন যে সফরের নিয়তে, নবীর রওজার জিয়ারতের নিয়তে সফর করা জায়েজ নেই, অথচ কাবাগরও এক সময় আমার নবীকে সালাম দিতে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আগে প্রত্যেক মসজিদ এগুলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তুলে ফেলবেন, তখন ইবাদত করার কেউ থাকবে না, তাওয়াফ করার কেউ থাকবে না। তো কাবাগর কেউ তুলে নিয়ে যাবে কিয়ামতের খুব সন্নিকট মুহূর্তে। তো কাবাগর যখন চলে যাবে দুনিয়া থেকে, আল্লাহ তাআলা তুলে কাবাগরকে নিয়ে যাবেন। আমার নবী বলছেন সেই কাবাগর আমার রওজার পাশ দিয়ে যাবে, আমার রওজায় আসবেন, আমাকে সালাম জানাবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে কাবাগর তাওয়াফ করে অনেকে অহংকার করে আমার নবীকে সালাম দিতে যায় না, তাদের জন্য এই হাদিসটা শিক্ষণীয়। স্বয়ং কাবাগর আমার নবীর রওজায় যাবে আমার নবীকে সালাম দিতে। আমার নবী বলছেন ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি তুজাফফাল কাবাতু ইলা কবরি। যখন কিয়ামতের দিন কাছাবে, কায়েম হবার সময় কাছাবে, তখন কাবাঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নববধূর মতো সাজিয়ে, বউয়ের মতো নববধূর মতো সাজিয়ে আমার কবরের কাছে নিয়ে আসবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কাবাঘর আমাকে যখন সালাম দিবে, আমি সালামের জবাব দিব এবং বলবো হে কাবা, আমি তো তোমার অনেক আগেই কবরের মধ্যে চলে এসেছি, তুমি তো এই সদ্য এই দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছ, তুমি আমাকে বলো আমার উম্মতদেরকে তুমি কেমন পেয়েছ? তখন কাবাঘর বলবেন হে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা দুই ধরনের। এক ধরনের উম্মত যারা আমার তাওয়াফ করেছে, আমার ঘরের জিয়ারত করেছে, ওমরা করেছে, হজ করেছে, আমার হাজরা আসওয়াদ চুমু খেয়েছে, আমার মকাম ইব্রাহিমের পাশে যারা নামাজ পড়েছে, সাফা মারওয়ায় যারা সাই করেছে, ইয়া রাসূলুল্লাহ তাদের দায়িত্ব আমি নিয়েছি, তাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। আর বাকি যারা আসতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ তাদের দায়িত্ব আমি আপনাকে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ।
সেজন্য সামর্থ্য থাকতেই ওমরা করা উচিত আমাদের। হজ করতে না পারেন অন্তত ওমরা করা উচিত, কারণ কাল কিয়ামতের ময়দানে এই কাবাঘর আমাদের পক্ষে, আমরা যারা হজ করেছি, আমরা যারা ওমরা করেছি, আমাদের পক্ষে সাক্ষী দিবেন। সেজন্য আমাদের সামর্থ্য হলেই 1-1.5 লাখ টাকা যাদের হয়েছে তারা নিয়ত করে ফেলেন যে ওমরা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যারা কাবাঘরের যত কাছে তারা কি আল্লাহর কাছে, না যারা নবীর কাছে তারা আল্লাহর কাছে? এটা একটা প্রশ্ন। অনেকে বলেন যে কাবার যত কাছে যায় সে তত আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে আমরা বুঝতে পারি যারা যত নবীর নিকটবর্তী যায় তারা ততই আল্লাহর নিকটবর্তী হয়। কোরআন মজিদের মধ্যে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। বিষয়টা সূক্ষ্ম, কিন্তু বুঝতে হবে আমাদের। সাহাবায়ে কেরাম যখন মক্কা নগরী ছেড়ে মদিনার দিকে হিজরত করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 100 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান ইউখরিজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আর যে ব্যক্তি নিজ ঘর আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হিজরত করার জন্য বের হয়, ঘর বাড়ি ছেড়ে যারা হিজরত করে, কোত্থেকে? মক্কা থেকে মদিনার দিকে যারা হিজরত করেছে, যেখানে আমার নবীজি আছেন, মক্কা নগরী কাবাঘরের নিকট থেকে যারা চলে যাচ্ছেন, মক্কা থেকে দূরে চলে যাচ্ছেন কিন্তু আমার নবীর নিকটে চলে যাচ্ছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যদি মারা যায় তবে তার পুরস্কার আল্লাহর জিম্মায় অবধারিত, আল্লাহর উপর আবশ্যক হয়ে যায় তাকে পুরস্কৃত করা। সবাই বলুন সুবহানাল্লাহ। তো সেজন্য সাহাবায়ে কেরাম যারা মক্কা নগরী ছেড়ে মদিনায় যখন গিয়েছেন তারা সেখান থেকে আর ফিরতে চায় না, তারা মক্কাতে যেতে বলে যায় না। তাবিঈন মধ্যে আছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি জীবনে শুধু একবার হজ করেছেন, অথচ তিনি মদিনা শরীফ উনার বাড়ি, উনি প্রতি বছর হজ করতে পারতেন কিন্তু জীবনে একবার হজ করেছেন। মদিনা শরীফে যারা আছে তারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ফিকা মানে, 4 জন ফকি না, তার মধ্যে ইমাম মালিককে মানে মদিনাবাসীরা। তাই যিনি মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনাকে কত মহব্বত করতেন, সেখানে মৃত্যুবরণ করার জন্য আকাঙ্ক্ষা করতেন। ওনাকে যখন প্রশ্ন করা হয় মদিনা ছেড়ে মক্কায় কেন যেতে চান না, তিনি বলেন আমি তো হজ করা ফরজ, একবার ফরজ আমি হজ আদায় করে ফেলেছি, এখন দ্বিতীয়বার আর যেতে চাই না, কারণ আমার ভয় লাগে আমি এই মদিনা থেকে যদি বাহিরে শহরে যাই তাহলে আমার মৃত্যুটা যদি বাহিরে হয়ে যায়। আমার আকাঙ্ক্ষা হলো আমার নবীর শহরে, আমার নবীর রওজার পাশে যাতে আমার দাফন হয়। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দাফন হয়েছে জান্নাতুল বাকির মধ্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি সারা জীবন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, জুতা ছাড়া জীবনে মদিনা নগরীতে তিনি কোনো সাওয়ারি গাধার পিঠে ঘোড়ার পিঠে চড়েন নাই, শুধু আমার নবীর সম্মানের খাতিরে, আমার নবীর আদবের খাতিরে পায়ে জুতা দিতেন না, জুতা পায়ে দিতেন না। তিনি বলতেন এই মদিনার প্রতিটা ধুলাবালির সাথে আমার নবীর শরীরের, সাহাবায়ে কেরামের শরীরের ধুলাবালি লেগেছে, সেখানে যদি আমার বেয়াদবি হয়ে যায়। এমন আদবের সাথে যে তারা চলাফেরা করেছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় হজের সময় হজ করার পরে সেখানে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, বুখারী শরীফের 1295 নম্বর হাদিসের মধ্যে আছে। তখন তিনি আমার নবীর উনাকে তাঁবুর মধ্যে দেখতে গেলেন, প্রচণ্ড অসুস্থ। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন। আমার নবী বলছেন কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? তখন বলে ইয়া রাসূলুল্লাহ সবাই তো চলে যাবে, হয়তো আমি মারা যাব, আমাকে আপনারা মক্কায় রেখে চলে যাবেন, হয়তো আপনারা সবাই মদিনায় চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ আমি মক্কায় মরতে চাই না, আপনি আমাকে যে কোনো উপায়ে মদিনায় নিয়ে যান যাতে মদিনার মাটি আমার নসিব হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী দোয়া করলেন, বলেন হে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যেও বরকত দান করবেন এবং তোমার দ্বারা শত্রুদেরকে পরাস্ত করবেন। আল্লাহর নবীর সেই দোয়া কবুল হয়েছেন, তিনি সুস্থ হয়ে গেলেন। এরপরে আরও 45 বছর বেঁচেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এই পারস্য নগরী বিজয় করেছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। তো আমার নবীর সেই কথা অক্ষর অক্ষরে সত্য হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু নসিব করুন এবং আপনার রসুলের শহর মদিনা শহরে আমার মৃত্যু দান করুন। সারা বছর প্রত্যেক নামাজের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এই দোয়াটি করতেন মদিনার মধ্যে মৃত্যুবরণ করার জন্য।
এবং হযরত ওসমান রাদিয়াল্লাহুকে যখন বিদ্রোহীরা ঘেরাও করলো, ওনাকে প্রস্তাব দিল যে আপনি সিরিয়ায় চলে যান, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে একটা কথা বলেছেন যে আমার শাহাদাতের, আমার নবীর পাশে শাহাদাত বরণ করার চাইতে বড় মর্যাদা আর কিছু নেই। আমি সিরিয়া যাব না, আমার নবীর এই মদিনা নগরীতে আমার নবীর পাশে আমি শাহাদাত বরণ করবো। সবাই বলেন সুবহানাল্লাহ। তবুও মদিনা শরীফ আমি ছাড়ব না। এমন আশেক ছিলেন সাহাবায়ে কেরাম মদিনার জন্য। মদিনার প্রত্যেক দিন সকালবেলা 70,000 ফেরেশতা আমার নবীর রওজার মধ্যে সালাতু সালাম দিতে আসেন, এবং এই 70,000 ফেরেশতা আসরের পরে চলে যায়, আসরের পর আবার 70,000, তাহলে একদিনে 1,40,000 ফেরেশতা মদিনার মধ্যে আমার নবীর রওজাকে সালাতু সালাম দিতে আসে। এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন এই 70,000 ফেরেশতা যারা আসছে তারা আমার নবীকে প্রটোকল দিয়ে কবর থেকে আমার নবীর রওজা থেকে উত্তোলন করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা মিছিল করে করে আমার নবীকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন। কিয়ামতের দিনও আসবে ফেরেশতারা। একসময় মক্কা মদিনার মধ্যে মুসলমান থাকবে না, জিয়ারত করার মানুষ থাকবে না, কিন্তু ফেরেশতারা তো আসবে প্রতিদিন 70,000। আমরা যদি নাও যাই, আপনি বলছেন আর কি মক্কা শরীফ কেন যাচ্ছ, মদিনা শরীফ কেন যাচ্ছ, আমরা না গেলে কি হবে? ফেরেশতারা তো আসতেছেন। ফেরেশতারা প্রতিদিন 70,000 ফেরেশতা আমার নবীর রওজার জিয়ারত করতে আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারের মধ্যে আছে। যেই সাহাবীর সূরত ধরে, দাহিয়াতুল কলবি সূরত ধরে, যেই সাহাবীর সূরত ধরে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, সেই সাহাবী বলেন বাবে জিবরাইল একটা মদিনা শরীফের মধ্যে বাবে জিবরাইল একটা দরজা আছে, সেখানে জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে নামাজের মধ্যে হাত যেভাবে বাঁধে সেভাবে আমার নবী আসার জন্য এভাবে দাঁড়িয়ে থাকতেন। কখন আমার নবীজি আসবেন তিনি দাহিয়াতুল কলবির সূরতে দাঁড়িয়ে থাকতেন। এবং আমার নবীর দরবারে তিনি 24,000 বার এসেছেন। সেই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে কোনোদিন উঁচু আওয়াজে কথা বলে নাই, বড় আওয়াজে আমার নবীর দরবারে কথা বলে নাই। কেন বলে নাই? কারণ আমি খুতবার শুরুতে যেই আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং তোমরা একে অপরের সাথে উচ্চস্বরে কথা বলো না। মদিনা শরীফ গিয়ে সেখানে একে অপরের সাথে বড় আওয়াজে কথা বলতেও নিষেধ করেছেন। কি হবে বড় আওয়াজে কথা বললে? আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি উচ্চস্বরে কথা বলে তাহলে তার অজান্তে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। মদিনা শরীফ গিয়েছেন জিয়ারত করতে, সেখানে ঝগড়া করছেন, চিল্লাচিল্লি করছেন, দোকানদারের কাছে গিয়ে দরাদরি করতেছেন, উচ্চ আওয়াজে কথা বলতেছেন, হাসি ঠাট্টা তামাশা করতেছেন, রোজার সামনে দিয়ে যাওয়ার সময় সেলফি তুলতেছেন, ভিডিও করতেছেন, জুতাগুলা নিয়ে দরজার সামনে নিয়ে উপর থেকে ছেড়ে দিয়ে বড় আওয়াজে আপনার জুতার আওয়াজ হচ্ছে। এই সবগুলো হলো বেয়াদবি। যেখানে উচ্চ আওয়াজে কথা বলতে যখন নিষেধ করে দিয়েছেন, কোরআনের আয়াত যখন নাজিল হয়েছে, তখন সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে ফিস ফিস করে কথা বলতো। সেজন্য মদিনা শরীফ, মক্কা শরীফ দেখবেন হুজুম আওয়াজ, সব দিক থেকে শুধু হুজুমের আওয়াজ, জুম 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 আওয়াজ, কিন্তু মদিনা শরীফ গিয়ে দেখবেন একদম শান্ত পরিবেশ, একদম শান্ত, মানুষ আমল করে। কিন্তু আমরা যারা মূর্খ যারা আছি, আমরা সেগুলা মানি না, বুঝি না, আমরা সেখানে গিয়ে স্বাভাবিক আচরণ করি। কিন্তু সেটা পুরোটাই হলো আদবের জায়গা, যেখানে জিবরাইল আলাইহিস সালাম আদব করেছেন। দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি বুজুর্গানে দিন, ইমাম, আউলিয়া কেরাম যারা সেখানে গিয়ে আদব রক্ষা করেছেন, এখনও করছেন। যারা মদিনাবাসী তারা করে, যারা জানে তারা করে, যারা জানে না তারা এটার ব্যতিক্রম করে ফেলে। এমনকি এক আশেক লিখেন যে আমার নবীর ঘরের মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাম আসার প্রয়োজন হতো, তিনি কোনোদিন হাত দিয়ে আমার নবীর ঘরের দরজার কড়া নাড়া নেই। কি দিয়ে নাড়ত? ওনার চোখের পালক দিয়ে আমার নবীর ঘরের দরজা নাড়ত, যাতে আওয়াজ না হয়। এমন আদব। আসমান এবং জমিন একে অপরের সাথে একদিন বিতর্ক শুরু করে দিল। আসমান বলে আমার কাছে চাঁদ আছে, আমার কাছে সূর্য আছে, আমার কাছে গ্যালাক্সি আছে, আমার কাছে লক্ষ কোটি তারকা আছে। জমিন শুধু একটা কথা বলে আসমানের কোমর ভেঙে দিয়েছেন। কি বলেছেন? জমিন বলে তোমার কাছে যত কিছুই থাক, আমার কাছে মদিনাওয়ালা আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার কাছে এমন একজন আছেন যিনি হলো জান্নাতের সর্দার। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথেই আসমান জমিনের কাছে বিতর্কে হেরে গেল। সেই কথাটা আলা হযরত বলেছেন, খাম পুশতে ফলক হে ইস তানে জমি সে, सुन हम पे मदीना है वो रुतबा है हमारा,
জমিন বলছে এটাই হলো আমার রুতবা, এটাই হলো আমার শান, আমার কাছে মদিনা আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমাদেরও মদিনা আছে, আমাদের আশেকদের মদিনা আছে। মক্কায় যাব, জিয়ারত করব, তাওয়াফ করব, সব কিছু করব, হজ করব, কিন্তু মদিনাকে বাদ দিয়ে নয়। অনেকে আছেন মদিনাকে বাদ দেওয়ার জন্য বলে। এটা হলো আমাদের ইমানের সফর, এটা আমাদের ইমানের কেন্দ্র, মহব্বত এবং ইমানের কেন্দ্র। তো সেজন্য আমাদের বিশ্বাস হলো সাহাবীদের বিশ্বাস। একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার নবীজির ইন্তেকালের কিছুদিন পর, তখন তো সেরকম দেওয়াল ছিল না, আম্মা জান আয়েশার খুজরা ছিল, দরজাটা খোলা থাকতো, সাহাবায়ে কেরাম জিয়ারত করে করে চলে যেত। তখন মারওয়ান নামক একজন শাসক ছিলেন, তিনি বাইরে দাঁড়িয়েছেন, আর সেখানে আমার নবীর রওজার ভিতরে কবরের উপর মাথা রেখে গালের এক পাশ রেখে কান্না করছেন এক সাহাবী। তিনি হলেন বিশিষ্ট সাহাবী। তখন হযরত মারওয়ান তাকে বললেন, তুমি পাথরের উপর মাথা রেখে কেন কাঁদতেছো? তখন ওই সাহাবী উত্তর দিলেন, আমি কোনো পাথরের কাছে আসি নাই, আমি রাসূলুল্লাহর কাছে এসেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই আয়াতের হুকুম এখনও আছে। কেউ যদি গুনাহ করে ফেলে, তাহলে আমার নবীর দরবারে গিয়ে যদি সে কান্নাকাটি করে, আমার নবীও যদি সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সুপারিশ কবুল করবেন, তার গুনাহ ক্ষমা করে দিবেন। এখনও যদি আমরা গুনাহ করে আমার নবীর কাছে গিয়ে বলি, হে আল্লাহ, আমার নবীর উসিলায় আমার গুনাহ মাফ করে দেন, আমার নবী যদি সুপারিশ করে, তাহলে আমাদের গুনাহগারের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তো এক কথায় আমি মদিনার ফজিলতগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। মদিনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের শহর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকের শহর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আমার নবী যেই জায়গার উপর শুয়ে আছেন, আমার নবীর রওজা, সেটা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভূমি। দুনিয়াতে একটাই জান্নাতের বাগান আছে, সেটা হলো রিয়াজুল জান্নাহ। মদিনা আমার নবীর রওজার পাশে রিয়াজুল জান্নাহ, সেটা হলো জান্নাতের টুকরা। সে হাদিস শরীফটা মিম্বরের মধ্যে লেখা আছে, আমার নবীর হুজরা থেকে নিয়ে মিম্বর পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। দুনিয়ার মধ্যে শুধু একটাই জান্নাতের টুকরা আছে, সেটা হলো মদিনা শরীফ। মক্কা শরীফের মধ্যে কোনো জান্নাতের টুকরা আপনি দেখাতে পারবেন না। 5 নম্বর হলো মদিনা হলো শান্তি এবং বরকতের কেন্দ্র। মদিনা শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডবল বরকত দান করেছেন। 6 নম্বর হলো মদিনার মাটির মধ্যে শেফা রয়েছে। 7 নম্বর হলো মদিনা শহরের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, মক্কা নগরীতেও পারবে না। 8 নম্বর হলো কিয়ামতের আগের মদিনা শহর হবে ইমানের প্রত্যাবর্তন স্থল। আমার নবীর যুগে যেমন বাহিরের এলাকার লোকেরা ইসলাম সম্পর্কে জানতো না, কিয়ামতের আগে এই মক্কা মদিনার মধ্যে মুসলমানরা সবাই একত্রিত হয়ে যাবে। বাহিরের দেশের মধ্যে, এই সমস্ত দেশের মধ্যে আর ইসলাম সম্পর্কে কেউ জানবে না, সে আগের যুগের মতো হয়ে যাবে। আবার মক্কা এবং মদিনা ইসলামের কেন্দ্র হয়ে যাবে, বাহিরে আর ইসলামের কোনো চর্চা থাকবে না। সেরকম একটা সময় কিয়ামতের আগে এসে যাবে। মদিনার একটা পাহাড় জান্নাতে যাবে, সেটা হলো উহুদ পাহাড়। মদিনায় যারা কষ্ট সহ্য করে, অনেকে মদিনায় গিয়ে কষ্ট পেয়ে সেটা এসে বলে, ওয়ার হানা মজানো হয়, এই লই ওই লই, মদিনা শরীফ গেদি বেশি কষ্ট পায়। এই ধরনের কথা যারা বলে, তাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন, কেউ যদি মদিনায় এসে কষ্ট সহ্য করে, কারণ আপনি তো আমার নবীর মেহমান, কারো ঘরের মধ্যে যদি দাওয়াত খেয়ে এসে তার বদনামি করেন, তাহলে সে কষ্ট পাবে না। আপনি মদিনায় গিয়েছেন মূলত আমার নবীর মেহমান হয়ে, সেখান থেকে এসে যতই কষ্ট হোক আপনি যদি ধৈর্য ধারণ করেন, সে কষ্টের কথা প্রকাশ না করেন, বরং শুকর আদায় করেন যে আপনি যে সেখানে আমার নবীর দাওয়াতে যেতে পেরেছেন, সেটাই তো শুকরিয়া। সে কষ্ট প্রকাশ না করলে আমার নবী সুসংবাদ দিয়েছেন, তার জন্য আমি জান্নাতের সুপারিশ করবো। সবাই বলেন সুবহানাল্লাহ। মদিনায় মৃত্যুবরণ করলেও আমার নবী সুপারিশ করবেন। প্রতিদিন এই মদিনা শরীফে সকাল সন্ধ্যায় প্রায় 1,40,000 ফেরেশতা আমার নবীর রওজার মধ্যে সালামি দিতে আসেন। মদিনার মধ্যে জান্নাতুল বাকি আছে, যে জান্নাতুল বাকির মধ্যে জলিলুল কদর 10,000 সাহাবী দাফন রয়েছেন, আহলে বাইতরা দাফন রয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিনরা দাফন রয়েছেন। সওয়াবের দিক থেকে মদিনা শরীফের মসজিদে নববী হলো দ্বিতীয় স্থানে। মদিনা হলো গুনাহ মাফের মহান স্থান। মদিনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শহর। মদিনা শরীফকে আমাদেরকে তাইয়্যিবা বলতে হবে। মদিনাকে এক সময় তারা ইয়াসরিব বলতো, অলক্ষণে শহর, কিন্তু উলামা ইকরাম বলেন এখন যদি কেউ মদিনাকে অলক্ষণে শহর বলে, তাহলে কাফারা স্বরূপ তাকে 10 বার মদিনা তাইয়্যিবা বলতে হবে।
মদিনা এটা হলো পবিত্র শহর, এবং মদিনা শরীফ কিয়ামত পর্যন্ত ইমানের আশ্রয়স্থল হবে। কিয়ামতের আগে শুধু ইমানদাররাই সেখানে থাকবে, কোনো মুনাফিক সেখানে থাকতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন, আমরা এতক্ষণ পর্যন্ত মদিনা শরীফের যে ফজিলতের কথা বললাম, আল্লাহ আমাদের মদিনার জিয়ারত নসিব করুন, মদিনা শরীফে মৃত্যু নসিব করুন, জান্নাতুল বাকিতে আল্লাহ আমাদের দাফনের সৌভাগ্য নসিব করুন। আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।